কিছু নেই। তা আমি আমি কি হোমওয়ার্কটা কি একটু বলে দেবো, একটা দুটো স্টেপ? ওটা কিন্তু সবাই কি করতে হবে? স্যার ওটা একটু বলুন, আমরা তো জানি না। ও হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া রে, পড়ে গেল আবার। আচ্ছা, এটা হলো একটা মিনিট দাঁড়াবো। দাঁড়া একটা মিনিট দাঁড়া, মোবাইলটা সেট হচ্ছে না, আমি বেরিয়ে যাচ্ছে। একটা মিনিট দাঁড়া। এখান থেকে খুলে থাকছে না। কোনটা খুলে কাভারটা? দেখছি তো, নাহলে আমি করে। আচ্ছা, তোদের ওই স্টেট স্পেসটা শুনতে পাচ্ছিস এবারে সবাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস? স্যার বলিয়ে। হ্যাঁ, আগের দিন আমরা স্টেট স্পেসটা করছিলাম, মানে স্টেট স্পেসটা হচ্ছে আমার এআই হলো আমি একটু জাস্ট আগের দিন থেকে একটু বলছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটা মেশিনকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করে তাকে হিউম্যান বিইং এর মতো বিহেভ করানো। ঠিক আছে? যেমন ধর, সিম্পল, তোর বাড়ির যে কম্পিউটারটা আছে, সে কখনো কখনো মানুষের মতো বিহেভ করে। কিভাবে মানুষের মতো বিহেভ করে? ধর, তুই ওকে বললি যে তুমি আমাকে 10+15=25, তুমি এটা বার করে দাও। ও কিন্তু ঠিক তোকে বলে দিচ্ছে 10+15=25, বাট 10x15=150। তাহলে একটা মেশিনকে যখনই আমরা হিউম্যান বিইং এর মতো বিহেভ করাবো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট করে, তখন সেটা হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? যেমন ধর, এখনকার দিনে আমাদের যে, ধর এই আমাদের রোবট বেরিয়েছে, রোবট বিভিন্ন ধরনের কাজ করে দিচ্ছে। বা ধর আমরা কোনো গাড়ি অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের কাজ করছে। যেমন ধর, তারা তাদের গিয়ার কন্ট্রোল করছে, কেউ সামনে এলে সেটাকে কন্ট্রোল করে দিচ্ছে। এই যে অটোমেটিক্যালি যে মেশিনকে দিয়ে বিহেভ করানো, এটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? এবার সেখান থেকে জন্ম নিচ্ছে মেশিন লার্নিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লাস্ট পার্ট দাঁড়িয়ে যাচ্ছে মেশিন লার্নিং। মানে মেশিনকে তুই শেখাচ্ছিস যে হাউ টু বিহেভ লাইক এ হিউম্যান। আচ্ছা, এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেন পার্ট হচ্ছে তো তিনটে। ফার্স্ট হচ্ছে প্রবলেমটা কি সেটাকে ভালো করে দেখ। ঠিক আছে? টু ডিফাইন দ্য প্রবলেমটা কি? যেমন ধর, আমরা ছোটবেলায় যখনই আমাদের বাবা মারা অঙ্ক দিত,
পাটিগণিতের অঙ্ক বা তোরা যে বিভিন্ন ধরনের অ্যাপটিটিউড অঙ্ক করিস, আগে প্রবলেমটা কি বলেছে আগে ভালো করে পড়লি। ক্লিয়ার? ফার্স্ট স্টেপ টু ডিফাইন দ্য প্রবলেম, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে টু অ্যানালাইজ দ্য প্রবলেম, প্রবলেমটাকে অ্যানালিসিস করো, প্রবলেমটাকে অ্যানালিসিস করো, প্রবলেমটা কিরকম, কি আছে প্রবলেমটার ভিতরে, কি নেই, ঠিক আছে, এটাকে বলে টু অ্যানালিসিস দ্য প্রবলেম। এবং সেখান থেকে তো জন্ম নেবে বেস্ট পসিবল সলিউশন পাথ। মানে সেখান থেকে আমি ধর প্রবলেমটা যখন অ্যানালিসিস করে যখন সলভ করতে গেলাম, প্রবলেমটাকে অ্যানালিসিস করে আমি যখন ধর সলভ করতে গেলাম, তখন দেখা যাচ্ছে যে প্রবলেমটাকে 3 থেকে 4 ভাবে সলভ করা যাচ্ছে। তার মধ্যে দেখলাম যে হ্যাঁ একটা উপায় হচ্ছে বেস্ট, ভাই এই উপায় হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট পসিবল সলিউশন। ঠিক আছে, বেস্ট পসিবল সলিউশন, বেস্ট পসিবল সলিউশন, ঠিক আছে। এবং তারপরে সেই প্রবলেমটাকে আমি এবারে আমার মতো করে তোর লিখে ফেললাম বা সলভটা করে দিলাম সেই মানে সিনট্যাক্স দিয়ে। সেটা হতে পারে সি দিয়ে করলাম, সি প্লাস প্লাস দিয়ে করলাম, জাভা দিয়ে করলাম, পাইথন দিয়ে করলাম, হোয়াটএভার। আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে ফার্স্ট হচ্ছে টু ডিফাইন দ্য প্রবলেম, সেকেন্ড হচ্ছে টু অ্যানালিসিস দ্য প্রবলেম, থার্ড হচ্ছে হলো টু ফাইন্ড দ্য বেস্ট পসিবল সলিউশন পাথ, তারপর হচ্ছে ফোর্থ হচ্ছিল টু রিপ্রেজেন্ট দ্য প্রবলেম ইউজিং এ ল্যাঙ্গুয়েজ বা ইন অ্যালগরিদমিক ওয়ে। তারপর হচ্ছে হলো এবার সেইখান থেকে জন্ম নিচ্ছে সেই যে বললাম যে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব, কিভাবে আমি প্রবলেমটাকে রিপ্রেজেন্ট করব, কিভাবে প্রবলেমটাকে রিপ্রেজেন্ট করব, তারই একটা উপায় হচ্ছে স্টেট স্পেস। স্টেট স্পেস, স্টেট স্পেস কি বলছে যে এখানে কতগুলো তোমার দাঁড়া দেখতে পেলে বলবি, এখানে তোমার কতগুলো স্টেট স্পেস বলছে, স্টেট স্পেস বলছে এখানে তোমার কতগুলো একটা স্টেট আছে, সেখান থেকে আমি আরো 4টে স্টেট পেতে পারি বিভিন্ন ধরনের অপারেটর অ্যাপ্লাই করে। তারপরে আমি আবার এখানে 4টে পেলাম, সেই 4টে থেকে আমি আরো 4টে পেলাম, সেখান থেকে আমি আরো 3টে পেলাম। এইভাবে যেতে যেতে আমি আমার লক্ষ্যে গিয়ে আমি একটা লক্ষ্যে আমি পৌঁছে যাব, আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। ঠিক আছে, যেমন ধর আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। যেমন ধর আমি আগের দিনকে একটা প্রবলেম দিয়েছিলাম, সেই প্রবলেমটা ছোট্ট উপর আছে, আমি বলে দিই প্রবলেমটা। সেটা হচ্ছে হলো যে প্রবলেমটা ছিল ড্র দ্য স্টেট স্পেস, draw the state space of the above of the 4 puzzle problem, draw the state space of the 4 puzzle problem। ঠিক আছে, draw the state space of the 4 puzzle problem। কি ছিল প্রবলেমটা? প্রবলেমটা ছিল একটা 4 পাজল আমরা ছোটবেলায় খেলতাম যখন ট্রেনে যেতে, 1 3 2 b, 1 3 2 b না দেখতে পেলে বলবি। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। আর গোল স্টেটটা কি ছিল? গোল স্টেট ছিল হচ্ছে, দেখতে পাচ্ছিস তো, গোল স্টেট ছিল b 3 2 1, এটা ছিল গোল স্টেট। ঠিক আছে, এটা ইনিশিয়াল স্টেট আর এটা ছিল গোল স্টেট, এটা ইনিশিয়াল স্টেট আর এটা ছিল গোল স্টেট। এটা ইনিশিয়াল স্টেট আর এটা ছিল গোল স্টেট। তাহলে আমি কি করব প্রথমে, এখানে আমি মানে এই বি ফর ব্ল্যাঙ্ক 1 3 2 বি ছিল ব্ল্যাঙ্ক, বি ছিল ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট। এখান থেকে আমি যাব গোল স্টেটে, এখান থেকে আমি যাব গোল স্টেটে, ইনিশিয়াল থেকে যাব গোল স্টেটে, ইনিশিয়াল থেকে যাব আমি গোল স্টেটে। এবারে এইটা, এবারে দেখ এখান থেকে কি হতে পারে, এটা ইনিশিয়াল থেকে গোল স্টেট। প্রথম হতে পারে কি যে 3টা নিচে নামালাম বা দুইটাকে এদিকে নিয়ে গেলাম, 3টা নিচে নামালাম বা দুইটাকে এদিকে নিয়ে গেলাম। তার মানে কি ব্ল্যাঙ্কটাকে উপরে তুললাম, ব্ল্যাঙ্কটাকে উপরে তুললাম, ব্ল্যাঙ্কটাকে এদিকে সরালাম।
আছে, তিনটাকে এখানে নামানো বা দুইটাকে এখানে নামানো মানে কি, ব্ল্যাঙ্কটাকে উপরে তোলা বা ব্ল্যাঙ্কটাকে বাঁদিকে সরানো, তাই তো? তাহলে দেখি, ব্ল্যাঙ্কটাকে আমি বাঁদিকে সরালাম, বিএল এটা লিখছি ব্ল্যাঙ্ক লেফট, বিএলটাকে দিয়ে সরলে কি হবে, 1 3 ব্ল্যাঙ্ক 2, আর ব্ল্যাঙ্কটাকে উপরে তুললে কি হবে, 1 2 B3, ঠিক আছে? এইবারে দেখ, এইবারে এখান থেকে আমার আবার দুটো স্ক্রিপ্ট করতে, এখান থেকে স্যার এই ব্ল্যাঙ্ক আপটা একবার বলবেন? ব্ল্যাঙ্কটা আপ মানে কি, তিনটাকে নিচে নামানো মানে কি, ব্ল্যাঙ্কটাকে উপরে তোলা, হ্যাঁ। আলটিমেট এটা নিচে নামানো মানে কি, ব্ল্যাঙ্কটা কোথায় চলে গেল, উপরে চলে গেল, ওই জন্য বিইউ। ও আচ্ছা আচ্ছা। আমি 3 নিচে নামাবো 2 নামাবো, এটা তো আমার জেনারেলাইজ হচ্ছে না, হুম। কিন্তু ব্ল্যাঙ্ক নিয়ে দেখে আমি যদি বলি তাহলে কিন্তু আমার জেনারেলাইজ হচ্ছে। আমি এখানে লিখতে পারতাম 12 সরি 2R, দুইটাকে ডান দিকে সরানো, 2R লিখতে পারতাম, বা 3D, কিন্তু সেটা জেনারেলাইজ হচ্ছে না। তার থেকে ব্ল্যাঙ্কটাকে বিএল করলে বা বিইউ করলে আমার কিন্তু অনেক কিছু জেনারেলাইজ হচ্ছে, বিএল করলে আচ্ছা। বা বিইউ করলে ওটা কিন্তু আমার অনেক কিছু তো তোর জেনারেলাইজ হচ্ছে, বুঝতে পারলি? ঠিক আছে। তাহলে ব্ল্যাঙ্কটা উপরে তুলে দিলাম, তাহলে কি হবে, তিনটে নিচে নেমে চলে এলো। আবার এইখানে আবার এদের আমি নিচে লিখছি, এবার এখানে দেখ, ব্ল্যাঙ্কটাকে রাইটে নিয়ে চলে গেল, নিচটা কিন্তু আর দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ স্যার, নিচটা দেখা যাচ্ছে না। তাহলে আমি এখান থেকে লিখছি, আবার এখানে উপরে লিখছি, এই স্টেপের পর থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কি পেলাম, 1 3 B2, তাহলে সেখান থেকে আমি কি পেলাম, বিটাকে এবারে আমি রাইটে ঠেলে দিতে পারি, বিটাকে রাইটে খেলা মানে 1 3 2B BR, ঠিক আছে? তাহলে কি হলো, ও কিন্তু আবার আগের স্টেপে ফিরে গেল, দেখ এটা কিন্তু ইনিশিয়াল স্টেপ, তাহলে এটার থেকে এটা মানে লুপে পড়ে গেল, এটা আমি আর কনসিডার করবো না, এটা লুপে পড়ে গেল, ঠিক আছে? নেক্সট হচ্ছে বিইউ, ব্ল্যাঙ্কটাকে উপরে তুলে দিলাম, বিইউ মানে কি, ব্ল্যাঙ্কটা উপরে উঠে গেল, ব্ল্যাঙ্কটা উপরে উঠতে পারে, ব্ল্যাঙ্কটা এদিকে যেতে পারে, ব্ল্যাঙ্কটা উপরে উঠতে পারে, ব্ল্যাঙ্কটা এদিকে যেতে পারে, ব্ল্যাঙ্কটা উপরে উঠতে পারে, তাহলে কি হবে, বি 1 2 3, এটা গোল স্টেপ। ঠিক আছে, বাঁ দিক থেকে আমি গোল স্টেপে পৌঁছে গেলাম, এবার ডান দিকটা আমাকে অ্যানালিসিস করতে হবে। আর এটা কি হচ্ছে, 1 B2 3 ছিল, সেখান থেকে কি করলাম, ব্ল্যাঙ্কটা নিচে নামতে পারে, বিডি, তাহলে 1 3 2B, আর বিএল মানে B1 3 2, ঠিক আছে? এইটা এইটা আবার এসে ফিরে গেল, স্যার এটাও নিচটা দেখা যাচ্ছে না তো।
ও দাঁড়া, আর বলছি কি যে স্যার এই যে বি ডাউন বি লেফট এগুলো করছেন, মানে আমরা কি এরকম ভাবে মানে প্রত্যেকটা বক্স থেকে দু রকম ভাবেই নামতে পারে? কেন 3 রকম হতে পারে? 8 পাজল যদি হয় হুম। 3 রকম হতে পারে। আর আমরা যদি মানে আমরা যখন পাজল গেম খেলতাম তখন তো মানে একটা থেকে ধরুন বি ডাউন করলাম, তারপরে সেই বি ডাউনটা থেকেও তো বি লেফট করতে পারি, হ্যাঁ সেটা কি হবে? নিশ্চয়ই হবে, কেন হবে? অপশন থাকলেই হবে, আচ্ছা। ব্ল্যাঙ্ক সরানোর অপশন থাকলেই হবে, ও ঠিক আছে? ব্ল্যাঙ্ক সরানোর অপশন থাকলেই হবে। এটা তো তোরা সেটা আলটিমেটলি কত অব্দি যাবে স্যার? আর যাবে না, গোল তো তুই পেয়ে গেলি আগের বার, এই স্টেজে তুই তো গোল পেয়ে গেলি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গোল পেয়ে গেলে আর যাবি না, আচ্ছা। গোল না পেলেই যেতে হবে। ও দেখ, এইবারে দেখ, দেখ আগের যে আমি ডায়াগ্রামটা লিখলাম, আগের ডায়াগ্রামে যে দেখ দুটো স্টেজ পাওয়া গেছে, ঠিক আছে? একটা হচ্ছে গোল স্টেট, একটা হচ্ছে তোর ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট থেকে কিন্তু আর বাড়াবি না, ইনিশিয়াল স্টেট থেকে কিন্তু আর বাড়াবি না, কথাটা বোঝা গেল? ইনিশিয়াল স্টেট থেকে কিন্তু আর বাড়াবি না, ঠিক আছে? ইনিশিয়াল স্টেট থেকে আর বাড়াবি না, কারণ ইনিশিয়াল স্টেট পেয়ে গেলে ওইটা বাড়াবে লুপেই পড়ে যাবে, ক্লিয়ার? আর গোল স্টেটে আমরা ওই স্টেজে আমরা গোল স্টেট পেয়ে গেছি, অতএব আমরা এখান থেকে আমরা যাই পাই না কেন, আমি ওই লেভেলটা গোল স্টেটটা পেয়ে গেছি, অতএব আমার ঝামেলা কিছু নেই, মানে আমি গোলে পৌঁছে গেছি। যদি গোলে না পৌঁছতাম, যদি গোলে না পৌঁছতাম যদি গোলে না পৌঁছতাম তাহলে কি করতাম? এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটাও ইনিশিয়াল, এখান থেকে আমি এটা মানে ঢুকে পড়ে যাচ্ছি। যদি গোলে না পৌঁছতাম তাহলে এখান থেকে এই যে এখান থেকে যেখানে হাত দিয়েছি এই স্টেট থেকে আমি দেখতাম যে গোল স্টেটে পৌঁছানো যাচ্ছে কিনা, বা অন্য কোনো স্টেট থেকেও দেখতাম যে গোল স্টেটে পৌঁছানো যাচ্ছে কিনা। কথাটা আমাকে বোঝা যাচ্ছে? আমি কথাটা কি বোঝাচ্ছি? এই স্টেজে ভালো করে বল, এই স্টেজে আমি আমি সবাইকে বলছি যারা আগের দিন ক্লাসে ছিলিস তাদেরকেও বলছি, এই স্টেজে দেখ, দেখতে পাচ্ছিস কিনা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই স্টেজে আমি 4টে স্টেট পেয়েছি, 4টে স্টেট, তাই তো? তার মধ্যে দুটো ইনিশিয়াল মানে আগের স্টেটে ফিরে গেল, আর একটা গোল হলো, আর একটা নন গোল হলো, ঠিক আছে? এইবারে যেহেতু গোলে পৌঁছে গেছে আর ঝামেলা নেই, ঝামেলাটা না। কিন্তু যদি দেখা যেত যে এই স্টেজে আমি 4টে স্টেট পাওয়া সত্ত্বেও আমি গোলে পৌঁছতে পারছিলাম না, তার মধ্যে দুটো আবার ইনিশিয়াল হয়ে গেছে, যে দুটো ইনিশিয়াল হয়ে গেছে সেই দুটোকে কনসিডার করে লাভ নেই। যে দুটো ইনিশিয়াল হয়ে গেছে সেই দুটোকে আর কনসিডার করে লাভ নেই, ঠিক আছে? সে দুটোকে আবার লুপে পড়ে যাচ্ছে। যে দুটো ইনিশিয়াল স্টেজে পৌঁছয়নি, গোল স্টেটেও পৌঁছয়নি, সেখান থেকে কিন্তু হবে গোল স্টেজে পৌঁছানোর চেষ্টা করতে হবে, ক্লিয়ার? আমার ভার্সনটা বোঝা গেল? এই 4টে স্টেটের মধ্যে দেখা যাচ্ছে দুটো ইনিশিয়াল স্টেটে আবার আগের স্টেটে ফিরে যাচ্ছে, তাহলে ওই দুটো লুপে পড়ে গেছে, ওই দুটো থেকে আমি এগোবোই না, ওই দুটোকে ছেড়ে দেবো। আর যে দুটো পড়ে থাকলো সেই দুটোর মধ্যে যদি কোনোটাই যদি গোল স্টেট না হয়ে থাকে তাহলে আমরা সেই দুটো স্টেট থেকে এগোবো, ক্লিয়ার? ঠিক আছে? যেমন ধর আগের দিন যে প্রবলেমটা আমি দিয়েছিলাম ইকুয়ালেন্স প্রবলেমটা, ওটা আমি আজকে করবো না পুরোটা, আমি তোরা কিন্তু প্রত্যেকে করবি। আমাকে মনে হয় একজন দেখিয়েছে, সম্পূর্ণ না কে যেন দেখিয়েছে, এটা ছিল আমার ইনিশিয়াল স্টেট, একজন দেখিয়েছে, আমি এটা ইসে দেবো ভাবছি, অ্যাসাইনমেন্টও দেবো। 283, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তো তোর ইয়ারে ছিল ওরা 7B5, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। আর গোল স্টেট কোনটা? গোল স্টেট ছিল এটা, ওয়ান টু থ্রি 8B4 765, এটা ছিল গোল স্টেট, এটা ইনিশিয়াল, এটা ছিল গোল।
এটা ইনিশিয়াল আর এটা ছিল গোল, ঠিক আছে? আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। ইনিশিয়াল আর এটা ছিল গোল ছিল। এখান থেকে আমি ব্ল্যাঙ্কটা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, তাই তো? বিএল হতে পারে, বি ইউ হতে পারে, আর বি আর হতে পারে, তিনটে। তাই তো? যদি বিএল হয় তাহলে কি হবে? টু 83164B75 বিএল। বিইউ হলো ঠিক সিমিলারলি হবে, ব্র্যাকেট উপরে উঠে যাবে, নিচে নেমে আসবে, ঠিক আছে? আবার বিআর হলো কি হবে, ব্ল্যাঙ্কটা দিকে চলে যাবে, এই পাঁচটা দিকে চলে আসবে। তারপর আবার সেখান থেকে মানে ব্ল্যাঙ্কটা যেদিক থেকে ঘোরানো সম্ভব সেই সেদিক ঘুরবে। কিন্তু ঘুরে দেখবো যে আমি গোল স্টেটে পৌঁছে গেছি, তাহলে ঝামেলা মিটলো। আমি কি আবার আগের স্টেটে পৌঁছে গেছি, তাহলে ওখান থেকে আর এগোবো না, মানে আমি লুপে পড়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমি গোল স্টেটে পৌঁছাইনি, আগের স্টেটে পৌঁছাইনি, মাঝামাঝি আমি কোনো নন গোল স্টেটে আছি, তাহলে সেখান থেকে আমি এবার দেখবো গোলে পৌঁছানো যায় কিনা। সেখান থেকে আমি দেখবো যে গোলে পৌঁছানো যায় কিনা, ঠিক আছে? মানে স্যার একবার গোলে পৌঁছে গেলে আর ওটাকে কন্টিনিউ করতে হবে না, তাই তো? আর কন্টিনিউ করবো না, একদম তাই। আচ্ছা এগুলোকে বলে অপারেটর, মানে এগুলোকে হচ্ছে অপারেটর। এই যে আমি অ্যাপ্লাই করছি, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আসার জন্য অপারেটর, এগুলো হচ্ছে অপারেটর। আচ্ছা এবার আমি অ্যালগরিদমটা লিখছি। হ্যাঁ, লেখ অ্যালগরিদম ফর স্টেট স্পেস অ্যাপ্রোচ, অ্যালগরিদম ফর স্টেট স্পেস অ্যাপ্রোচ। আচ্ছা এই প্রবলেমটা কিন্তু আমি দু তিনজনকে দায়িত্ব দিচ্ছি, তারা আমাকে দেখাবে, কারণ এটা খাতাতে তো অনেক বড় হবে, সবার পক্ষে দেখানো সম্ভব না, কিন্তু একজন দুজন দেখালে সেখান থেকে মিলিয়ে নিতে পারবি তোরা। আর অ্যাসাইনমেন্টে এত বড় প্রবলেম দেখা সম্ভব না। আমি যেমন এই গ্রুপ থেকে এদের থেকে দায়িত্ব দিচ্ছি, একে দেবলিনা আর ইয়ে দেখাবি, সৌপর্ণ দেখিয়েছে, দেবলিনা আর ইয়ে দেখাবি, সৌমিতা, দুজনা দেখাবি, বা শুভ্রা, তিনজনকে দায়িত্ব দিলাম আমি ঠিক আছে আমাকে স্যার। প্রবলেমটা দেখানোর জন্য। 8 পাজল প্রবলেমটা দেবলিনা, সৌমিতা, শুভ্রাংশু দেখাবি, তাদের সাথে বাকিরা মিলিয়ে নিবি। আর এখানে দেখাবি রূপা আর ইয়ে সুরজিৎ, ঠিক আছে? আমাকে আমি প্রবলেমটা করেছি, দেখাবে। প্রবলেমটা সলভ হয়ে গেছে। ও মমতাও আছিস, ঠিক আছে, তাহলে ঠিক আছে। মমতা দেখিয়ে দিবি, মমতা আর ইয়ে সুরজিৎ দেখা, রূপা আপাতত রিজার্ভে থাক, ঠিক আছে? মমতা আর সুরজিৎ দেখাবি আমাকে প্রবলেমটা, বাকিরা তার সাথে মিলিয়ে নিবি। আর এদিকে সঙ্গীতা, শুভ্রাংশু আর ইয়ে ওই দেবলিনা, ঠিক আছে? ঠিক আর আছে আজকে হচ্ছে রবিবার, সামনে বৃহস্পতিবারের মধ্যে করে দেখাবি। ওকে স্যার। ঠিক আছে স্যার। অ্যালগরিদম ফর, লেখ হেডিং দে, অ্যালগরিদম ফর স্টেট স্পেস, অ্যালগরিদম ফর স্টেট স্পেস, লেখ স্টেট স্পেস অ্যালগরিদমটা এবার আমি লেখাচ্ছি। তাহলে এই যে আমরা একটা প্রবলেম পেলাম, 8 পাজল প্রবলেমটা, ঠিক আছে? 8 পাজল প্রবলেমটা পেলাম, সেটাকে প্রথমে দেখলাম, কি অ্যানালিসিস করলাম, তারপর সেখান থেকে বেস্ট পসিবল সলিউশন পাথটা বার করে আনলাম, ঠিক আছে? সলিউশন পাথটা বার করে আনলাম এবং সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম, স্টেট স্পেসের থ্রু।
এবার তারপর সেটাকে একটা কোনো ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট করে মেশিনে ইনকর্পোরেট করবে। এই হচ্ছে এআই। এ আর কিচ্ছু নেই, দিস ইজ এআই। টোটাল যে আমরা পড়বো এটাই করবো, একটা প্রবলেম পাবো, সেটাকে দেখবো, অ্যানালিসিস করবো, হ্যাঁ অ্যানালিসিস করবো, এবং তারপর সেখান থেকে সেটাকে আমরা কোনো একটা স্ট্রাকচার ওয়েতে সেটাকে রিপ্রেজেন্ট করবো অ্যালগরিদমটাকে, সেখান থেকে বেস্ট পসিবল সলিউশন পাতে পারবো, সলিউশন করতে পারবো না, দিয়ে সেটাকে কোনো ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে ইনকর্পোরেট করে হয়ে গেল। এই তো এআই। তো মেশিনও ইট পাজল খেলছে, মেশিনও চেস খেলছে। শুভম একটু মিউট করে দে। ঠিক আছে, একদম বিন ব্রিফে দিস ইজ এআই, আর কিচ্ছু নেই হাতি ঘোড়া। খুব সহজ সাবজেক্ট, শুধু লজিক্যাল, বুঝতে বলে পড়ে হয়ে যাবে। বিগিন আমি লিখছি, হ্যাঁ, এক স্টেটস ইকুয়ালস টু স্টেটস কোলন ইকুয়ালস টু, ক্লাসে পেলে তো আরো ভালো হতো, তোদেরকে পুরো জমিয়ে দিতাম। আগের ব্যাচ দিয়ে জিজ্ঞেস করে দেখবি কি মজা পেয়েছে ওরা, এআই যে পুরো জল হয়ে গেছে। আপনি তো সব ক্লাসই জমিয়ে দেন স্যার। আচ্ছা, স্টেটস ইকুয়ালস টু ইনিশিয়াল স্টেটস, ঠিক আছে। এবারে নেক্সট হচ্ছে, তাহলে প্রথম ইনিশিয়াল স্টেট গুলোকে স্টেটের মধ্যে নিয়ে নিলাম, ম্যাপ করা আগের প্রবলেমটার সাথে, এইট পাজলটার সাথে ম্যাপ করিয়ে দেয়, ইনিশিয়াল স্টেটটা চলে গেল আমার স্টেটের মধ্যে, ঠিক আছে। এইবারে এক্সিস্টিং স্টেটস equals to states, তাহলে ইনিশিয়াল স্টেটটা প্রথম যে স্টেটটা সেটাকে আমি স্টেটের মধ্যে রাখলাম, সেই স্টেট গুলি হয়ে যাবে আমার এখনকার এক্সিস্টিং স্টেট। ইনিশিয়াল যে প্রথম যে আমি যে এইট পাজলটা করেছিলাম, এইট পাজলে যে প্রথম যে স্টেপটা ছিল সেটাই হয়েছিল আমার ইনিশিয়াল স্টেট, সেটাই হয়ে গেল আমার, সেই ইনিশিয়াল স্টেটটা হয়ে গেল এখনকার স্টেট। ক্লিয়ার? 3 নম্বর, while states not equals to goal state, states not equals to goal state, ঠিক আছে। ডু ডু না দেখতে পেলে বলবি, দেখ কতক্ষণ অব্দি এই হোয়াইল লুপটা ছিল, যতক্ষণ না অব্দি। আচ্ছা, তোরা কিন্তু সেম মিটিং এ জয়েন করে যাবি, হ্যাঁ, মিটিং কিন্তু শেষ হয়ে যায়। আচ্ছা, কেউ কি স্ক্রিনশট নিতে পারছিস রে পার্টিসিপেন্ট গুলোর? সুপ্রীতি, হ্যাঁ নিতে পারবো। নেওয়াই যাবে। আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিস তো পার্সোনাল হোয়াটসঅ্যাপে। ঠিক আছে স্যার। এখন আমি আজকে স্ক্রিনশট নিতে আমার অসুবিধা হচ্ছে, ওকে তুই তুই এখনই একটা স্ক্রিনশট নে অ্যাটেন্ড পার্টিসিপেন্টস এর, নিয়ে আমাকে পার্সোনালি পাঠা, গ্রুপে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে স্টেটস নট ইকুয়ালস টু গোল স্টেট, ডু ডু, ঠিক আছে। যতক্ষণ অবধি স্টেটটা গোল স্টেটের সাথে ইকুয়াল না হচ্ছে ততক্ষণ অবধি এটা চলবে, যেটা আমরা করলাম এতক্ষণ ধরে, ঠিক আছে, যেটা আমরা করলাম। ইকুয়াল হয়ে গেলে তো খেলা শেষ। এবার আমি লিখছি উপরে, লিখছি, হ্যাঁ, অ্যাপ্লাই, দেখতে পাচ্ছ তো সবাই? না দেখতে পেলে বলবি। দেখা যাচ্ছে। অ্যাপ্লাই দা অপারেটরস, অ্যাপ্লাই দা অপারেটরস, অপারেটর অ্যাপ্লাই করছে,
to each state to generate new states apply the operators to each state to generate new state প্রত্যেক স্টেটে আমি অপারেটর অ্যাপ্লাই করলাম নতুন স্টেট জেনারেট করার জন্য ঠিক আছে এবারে বি এবার if new states, very important line, লিখছে if new states, না বুঝতে পারলে বলবি মানে লাইনটা লেখাটা intersection, if new states intersection existing states, if new states intersection existing states not equals to 5, মানে আমি যে স্টেট গুলো পেলাম আর এক্সিস্টিং যে সেট গুলো আছে তাদের মধ্যে ম্যাচ করছে না, তার মানে কি নতুন স্টেটে আমি কিছু পেয়ে গেছি। ভালো করে বোঝ, এক্সিস্টিং সেট আর নিউ স্টেটে যে সেটটা জেনারেট হলো, আমি এক্সিস্টিং স্টেটে অপারেটর অ্যাপ্লাই করলাম, দিয়ে 4টে নতুন স্টেট পেলাম। আগের প্রবলেমটা নিচে ভাব, 4টে নতুন স্টেট পেলাম। এবারে দেখা যাচ্ছে যে 4টে নতুন স্টেটের মধ্যে দেখবো যে নতুন কিছু আছে কিনা। কি করব, এক্সিস্টিং স্টেট আর নতুন স্টেটের মধ্যে আমি দেখবো যে ইন্টারসেকশন করলাম, বলে নট ইকুয়ালস টু 5 আসছে, তার মানে ইন্টারসেকশন করলে পুরো সেটটা মিলছে না। ঠিক আছে, নট ইকুয়ালস টু 5 মানে দুটোর মধ্যে আমি যদি দুটোর মধ্যে কমন করি তাহলে কিছু সেট আমার কমন চলে আসছে, কিছু সেট আমার কমন আসছে। ঠিক আছে, কিছু সেট আমার কমন আসছে। এইবারে কিছু সেট কমন আসছে, কিছু সেট কমন, ক্লিয়ার? মানে ধর এ একটা সেট, এতে আছে 2 3 4 আর বি তে আছে ধর 3 4 1 এরকম আছে। তাহলে এই দুটোর মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে কি বেরোবে? 3 আর 4 বেরোবে। কিছু কমন স্টেট আছে, কিছু কমন স্টেট ঢুকে গেছে, a ইকুয়াল টু 2 3 4, b ইকুয়াল টু 3 4 1, এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে আমার কিছু কমন স্টেট আমার ঢুকে গেছে। ঠিক আছে, তার মানে কিছু কমন স্টেট আমার এসছে ইন্টারসেকশন করলে, তাহলে সেই কমন স্টেট গুলো কি বাদ দিয়ে দেবো, কারণ সেগুলো হচ্ছে রিপিট স্টেট। এই নিউ স্টেটের সাথে এক্সিস্টিং স্টেটে আমার ইন্টারসেকশন করলে আমি কিছু কমন স্টেট পেয়ে যাচ্ছি। তার মানে কি নিউ স্টেটে যেগুলো এসছে সেগুলো অলরেডি আগে ছিল, তাহলে কি করবো, তাহলে স্টেটস ইকুয়ালস টু এক্সিস্টিং স্টেটস মাইনাস নিউ স্টেটস। ঠিক আছে, মানে এক্সিস্টিং স্টেটস থেকে সেই সেটটাকে ধরে বাদ দিয়ে দিলাম নিউ স্টেটের। ঠিক আছে, মানে এই সেটটা হচ্ছে, এবারে ব্র্যাকেটে লেখ, দেখতে পাচ্ছিস তো, not to apply operator again on that state, on those states। মানে এই যে সেটটা আমি পেলাম, সেটা হচ্ছে তোর সেই সেটগুলোর উপরে আমি কিন্তু আর কোনো অপারেটর অ্যাপ্লাই করবো না, কারণ সেগুলো হচ্ছে কমন স্টেট, সেগুলো আমি আগেই পেয়েছিলাম, সেগুলোর উপর আমি কোনো অপারেটর অ্যাপ্লাই করবো না। স্যার এবার একটু উপরে তুলতে হবে, দেখা যাচ্ছে না। ঠিক আছে তো, এই এতদিন দেখতে পেয়েছিস তো? হ্যাঁ দেখে নে, ঠিক আছে, হ্যাঁ দেখে লিখে নে। এই জায়গাটা বোঝা গেল তো, যদি আমি
এইটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট, এই দুটোর ইন্টারসেকশন করলাম, এই দুটোর ইন্টারসেকশন করে আমি কিছু সেট পেলাম যেগুলো কমন। তার মানে কি, তার মানে নিউ স্টেটের মধ্যেই আমার এক্সিস্টিং কিছু স্টেট আমার ঢুকে রয়েছে, নিউ স্টেটের মধ্যে আমার এক্সিস্টিং কিছু স্টেট আমার ঢুকে রয়েছে। তাহলে তাহলে সেইগুলোকে আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এক্সিস্টিং স্টেটস মাইনাস নিউ স্টেটস করে দিলাম, মানে সেগুলোকে সেই সেটগুলোকে ধরে আমি বাদ দিয়ে দিলাম, যে সেগুলো তুই বাদ চলে যা। তো সেগুলোকে নাহলে আমি সেগুলোর উপরে আমি আবার সেগুলোর উপর আবার অ্যাপ্লাই করতে পারবো, কোনো লাভ নেই। আগের স্টেটে আমি পাচ্ছি, তার মানে ওটা তো লুপে পড়ে গেছে, সেই দিক দিয়ে গেলে আমি তো গোলে পৌঁছতে পারবো না। আমি ধর চুচুড়া থেকে হাওড়া যাব বলে আমি প্ল্যান করেছি কলেজ থেকে, আমি এমন রুট চুজ করলাম যে আমি আবার কলেজে এসেই পড়লাম, তো সেই রুট চুজ করে হাওড়া পৌঁছতে পারবো, আমি তো লুপে পৌঁছে গেছি। এইবারে যদি এটা না হয়, যদি না হয় মানে এলস যদি কমন কাউকে না পাই তাহলে কি হবে, তাহলে এক্সিস্টিং স্টেটস ইকুয়ালস টু নিউ স্টেটস, মানে নিউ স্টেট গুলো এবার আমি ডাইরেক্টলি ফেলে দিলাম এক্সিস্টিং স্টেটের মধ্যে। কমন কাউকে পাই, যেমন পুরো সেটে নতুন এসে গেছে, পুরোটাই ঢুকে যাবে এক্সিস্টিং স্টেটস এর মধ্যে। end if end while end, স্যার তাহলে ওই আমরা যখন ওই মানে বক্স থেকে করব তখন হুম। তাহলে এই নিউ স্টেট মানে এক্সিস্টিং স্টেটস মাইনাস নিউ স্টেটস যে লাইনটা লিখেছিলেন না, ওইটা তাহলে ওখান থেকে আমরা যে স্টেটস গুলো পাচ্ছিলাম সেইগুলো তাহলে রিমুভ করে দেবো, মানে সেগুলো আমরা ইউজ করব না। হ্যাঁ, সেগুলো আর ইউজ করার দরকার নেই রে বাবা। কেন বলতো? নতুন স্টেট মানে করার চেষ্টা করব। আমি ধর